কোনো পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই নিজের পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবক পদে চাকরি করতে পারবেন। মোট শূন্য পদ 35,000। তো বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে, চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রতি বছর পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হয় একাধিক কর্মী। এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে পোস্টমাস্টার, সহকারী পোস্টমাস্টার, ডাকসেবক ইত্যাদি পদে নিয়োগ করা হবে বিপুল কর্মী। এইবার বলা হয়েছে যোগ্যতার মানদণ্ড কি থাকবে, কিভাবে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে, কিভাবে করবেন আবেদন, সব কিছুই বিস্তারিত রইল আজকের এই ভিডিওটিতে। এইবার বলা হচ্ছে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে। প্রকাশ্যে আসার বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। 1 নম্বর ব্রাঞ্চ পোস্টমাস্টার, 2 নম্বর অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার, 3 নম্বর ডাকসেবক। এই 3 ধরনের পোস্টে ভ্যাকান্সি কিন্তু ছাড়া হয়েছে। এবার আমরা দেখে নেব, এখানে প্রতি বছর গ্রামীণ ডাকসেবক প্রজেক্ট একাধিক শূন্যপদ কর্মী নেওয়া হয়। এক্ষেত্রে কোনো রকম পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। এইবার ব্রাঞ্চ পোস্টমাস্টার কি? এক্ষেত্রে পোস্টমাস্টারকে সমস্ত রকম অফিসিয়াল কাজকর্ম করতে হয়, যেমন পোস্ট অফিসের অন্যান্যদের অ্যাকাউন্ট খোলা, টাকা লেনদেন, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ইত্যাদি কাজকর্ম করতে হয়। কাজের সময় থাকে মাত্র প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা। এবার আমরা দেখে নেব অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কি। এখানে বলা হয়েছে, এখানে পোস্ট অফিস থেকে বিভিন্ন ডাক বা চিঠিপত্র সংগ্রহ করে সেই পোস্ট অফিসের অন্তর্গত গ্রামগুলিকে ডাক সরবরাহ করতে হয়। এছাড়াও পোস্ট অফিসের বিভিন্ন স্কিমগুলি মানুষদের কাছে পৌঁছে দেওয়াই প্রধান কাজ। এবার আমরা দেখে নেব ডাকসেবকের কাজ কি। এখানে মূলত ডাকসেবকের কাজ হলো অফিস থেকে ব্রাঞ্চ অফিসে প্রদান করা। ডাকসেবকদের রেলওয়ে, মিল সার্ভিসের অফিসে সাজানোর বিভিন্ন কাজ করতে হয়। মূলত মেল ব্যাগ পাঠানোর, রসিদ ব্যাগ ট্রান্সশিপমেন্ট ইত্যাদি দেখাশোনার কাজ কিন্তু করতে হয় ডাকসেবকদের। অর্থাৎ ডাকসেবকদের কাজ মেন অফিস থেকে, ব্রাঞ্চ অফিস থেকে ছোট পোস্ট অফিসে চিঠিগুলোকে নিয়ে আসা এবং বাকি যে কাজগুলো বললাম সেই কাজগুলো করতে হয়। এবার চলে আসবো নিচের দিকে, আবেদনের বয়স সীমা কত চাওয়া হয়েছে। এখানে মূলত আবেদন করার জন্য সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। এছাড়াও যারা রয়েছেন বিশেষ ক্যাটাগরি, তাদের কিন্তু বয়সের ছাড় এখানে থেকে যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে। এখানে আবেদন করতে হলে অবশ্যই 10ম শ্রেণী পাশ করতে হবে, লোকাল ভাষা জানতে হবে, এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকা প্রয়োজন, সাইকেল চালানো জানতে হবে। এরপরে দেখব এটা কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন প্রক্রিয়া শুরু হলে যারা যারা এখানে ইচ্ছুক প্রার্থী রয়েছেন তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে gds.online.in। কিভাবে হবে নির্বাচন প্রক্রিয়া। এখানে সাধারণত 10ম শ্রেণীর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। সময়ের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে চাকরি প্রার্থীদের, এবং 2 ধাপে এই ভেরিফিকেশন সম্পন্ন হবে। মোট 3 থেকে 7 দিন ট্রেনিং দেওয়া হবে, তবে ট্রেনিং চলাকালীন কোনো রকম বেতন পাবেন না চাকরি প্রার্থীরা। এবার বলা হচ্ছে বেতন কত দেওয়া হবে। এখানে বিভিন্ন পদে বিভিন্ন রকম বেতন রয়েছে, তবে সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 29,380 টাকা পর্যন্ত এখানে বেতন আপনারা পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যখনই পোস্ট অফিসের GDS এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব।